ঘরের কথা পরের কাছে বললাম আর পর সারা ধরে ধরে বলতে যে আমি নাকি হাম্বড়ো। দাদা গো তোমাদের কাছে বলি কি কায়দায় হাম্বড়ো হয়েছি তোমাদের আজের ঘটনাটা খুলে বলবো। বর্তমানে দেখবে বাংলা ছায়াছবির পরিচালক রাজ চক্রবর্তী আমার কাছে ফোন করেছিল, বলে এই স্বরূপ আমার একটা নতুন বই রিলিজ হবে, বইটার কম্পোজ করবি আয়। আমি বলি ভাই বইটার নাম কি রে? বলে বইটার নাম হলো তেরে বিনা এক পাল। আমি বলি কি হয়েছে? বলে তেরে বিনা এক পাল। আমি বলি এই সাউথের পুষ্পা বইয়ের কম্পোজ এই স্বরূপ করেছে আর তোর এই বাংলা বইয়ের তেরে বিনা এক পালে অধম যাবে না। এই সাউথের যে পুষ্পা বইটা এই আলু অর্জুন যে ঘাড়ে এরকম করতো এইটা শুধু আমার কাছে কম্পোজটা নিয়ে 6 মাস শুধু খালি ট্রেনিং নিয়েছে। তারপরে হলো হয়ে যাওয়ার পরে ওই বইয়ের পরিচালক খুশি হয়ে 2 লক্ষ টাকা আমার টিফিন খরচা দিয়েছে। এই কথাটা শালাদার কাছে বলেছি, শালারা বলে আমি নাকি হাম্বড়ো। দরকার নিয়ে বসে বসে তাস খেলবো, আমার বন্ধু এলে আমার বন্ধুর সঙ্গে বিরাট আলোচনা আছে। তোরা দেখবি যদি আয় পালার বারো শালারা, দেখেছো কিরকম শিল্পী রাস্তাঘাটে পড়ে আছে। তোরা দেখবি যদি আয় পালার বারো শালারা, সুযোগ বুঝে দিচ্ছে মা সহ্য করা দেয়। তোরা দেখবি যদি আয় পালার বারো শালারা, সুযোগ বুঝে দিচ্ছে মা সহ্য করা দেয়। সুযোগ বুঝে দিচ্ছে মা সহ্য করা দেয়। সুযোগ বুঝে দিচ্ছে মা সহ্য করা দেয়। শালারা আমার বলে কিপটে। এই তোরা জীবনে ঘর চেয়ে খেয়েছি আমার বলিস কিপটে? কি বলবো দাদা, সারাদিনে চা দোকানে 7 থেকে 8 টাকা খরচা আছে। এই কোন শালা আর কিপটে বলি রে? এই শালারা একটা ব্যক্তি সারাদিনে 7 থেকে 8 টাকা খরচা তার কিপটে বলতে যায় শালারা। এই 7 থেকে 8 টাকা টাকা নয়, টাকা নয়? তুই কি বলতে যাচ্ছিস? এই তো তুই একটা নতুন গেঞ্জি পরে আছিস, এটা গেঞ্জি নয়। এই এটা তো অনেক ভালো গেঞ্জি। নতুন গেঞ্জি পরেছিস, গেঞ্জি নয়। এটা গেঞ্জি নয়? হ্যাঁ। এত ভালো গেঞ্জি পরার পর শালা তোমার বল কিপটে। শালারা তোর কিপটে বলে না হাম্বড়া বলে শালারা। এ বন্ধু। বিরাট ক্ষতি হয়ে গেছে রে ভাই। কি ক্ষতি হয়েছে সে বল? ক্ষতি শুনলে তুই অবাক হয়ে যাবি। আচ্ছা দেখি বল আমি শুনি। 1 কোটি টাকা ইঁদুরে খেয়ে চলে গেছে রে। শালা বিরাট হাম্বড়। সত্যি কথা বললাম, বন্ধুও ধরে ধরে আমার হাম্বড় বললো। সত্যি বলতে যে 1 কোটি টাকা ইঁদুরে খেয়ে গেছে। কি করে খেলো শুনবি বল? রায়চাক জেটি ঘাট থেকে একটা 30 টাকা দিয়ে লটারি কেটেছি বুঝলি। আচ্ছা। লেগে আর শোকেসে গুছিয়ে রেখে দিয়েছি। ভালো কথা। সকালবেলা উঠে ভুটভুটি চড়ে চলে এসেছি রায়চকের রেজাল্ট নিতে। আচ্ছা। গিয়ে দেখি না ভাই প্রথমে লেখা আছে রে ভাই আমার টিকিটের নাম্বার ওই নাম্বার মিলে গেছে 1 কোটি টাকা। আচ্ছা। আনন্দে আত্মহারা হয়ে বাড়ি চলে গেছি। আচ্ছা। যে শোকেস থেকে টিকিটটা বার করে দেখি শুয়ারের বাচ্চা ইঁদুর 2টো নাম্বার খেয়ে চলে গেছে। তোর থেকে ইঁদুরের জ্ঞান বেশি আছে। 1 কোটি টাকা সারা ক্ষতি করতে গেছে। এমন যারা গল্প বলে শুনবি? এই 1 কেজি মাংস করে দিন 100 লোককে খাইয়েছিস। 1 কিলো মাংস 100 টাকা? হ্যাঁ। এই শালারা তোদের বিবেক আছে? এই কোন ব্যক্তির কিপটে বলতে যাই শালারা? কি কায়দা খেয়েছি ভাই শুনবি? বলতো দেখি। এই তো সেদিন আমার বাড়িতে একটা কাজ করলাম। হ্যাঁ 100 লোককে নিমন্ত্রণ নিমন্ত্রণ করলাম। করলি? 10 কিলো আলুর তরকারি ফুটছে। ফুটছে? 1 কেজি মাংস বাজার থেকে এনেছি। আনলি? বাড়ি এনে মিক্সারে ভালো করে পেস্ট করিস। কোথায় পেস্ট করেছি? মিক্সারে। 1 কিলো মাংস নিয়ে মিক্সারে পেস্ট করেছি। হ্যাঁ। করে পুরো ওই গরম তরকারি ফেলে দিস। ওই ফুটন্ত তরকারি ঢেলে দিয়েছি। হ্যাঁ। খেয়ে বেশি হয় না? এই বাবা বলিস কি, যার পুকুরে সকালবেলা ফেলেছি হ্যাঁ। সে শালা আমার গালাগালি দিচ্ছে। জবাই তো কেন? শালারা এত খেয়ে তো তোর কিপটে বলে কেন শালার বলে এত খাচ্ছি তোমার কিপটে বলবে কেন? শালাদের কোনো কথায় থাকবি না, এক কাজ করি চল। কি বল? তুই বন্ধু একটু বসে আলোচনা করি আর। আবার আলোচনা? না রে ভাই তোর সঙ্গে এমনি আমার আলোচনা একটা দরকার ছিল তাই বলতেছি। আচ্ছা বন্ধু একটা কথা বলো, কিছু মনে করবি না? না বল। আচ্ছা প্রত্যেকদিন মাংসের তরকারি ভাত খেতে ভাল লাগে? না। আচ্ছা প্রত্যেকদিন মাছের তরকারি ভাত খেতে ভাল লাগে? না। আচ্ছা প্রত্যেকদিন একটা মেয়ের সঙ্গে সংসার করতে ভাল লাগে? এ ভাই এটা কি ধরনের কথাবার্তা বলছিস? আমি বলতেছি কি না আমি একটা নতুন অভিজ্ঞতা বুঝলি। আমি বলতেছি না একটা মেয়ের বিয়ে করে না হ্যাঁ। প্রত্যেকদিন সংসার করলে না যেন সংসার যেন কিরকম একঘেয়ে লেগে যাচ্ছে বুঝলি। এ বন্ধু তুই কি বলছিস খুলে বল দিনি। আমি বলবো তুই সহ্য করে নিবি তো? বল। এই একটা কায়দা করি আয়। কি কায়দা? নতুন অভিজ্ঞতা। আচ্ছা বল দেখি। এক কাজ করি আয় না বল। দুজনে বউ পাল্টা পাল্টি করি আয়। এই এ কি বলে রে? বলে বউ পাল্টা পারে নাই বউ বানান করতে পারবো নি। এই নতুন অভিজ্ঞতা করে দেখি আয় না, করে দেখি আয়। এটা চাই নেবো। করি আয়, হ্যাঁ করি আয়।
হ্যাঁ করবো। হ্যাঁ বউ পাল্টাপাল্টি এই বাপের বেটার মতন বুকে হাত মেরে বল হ্যাঁ বউ পাল্টাপাল্টি করবো। বাপের বেটার মতো বুকে হাত রেখে বলতেছি হ্যাঁ বউ পাল্টাপাল্টি করবো। করবি? হ্যাঁ করবো। কথা ভাই কথা। হ্যাঁ কথা ভাই বাবা একটা তুই একটা। বাবা একটা কথা একটা। ও আমি মনে করি তুই দুটো। না, না। ভেবেছিলাম। ঠিক আছে ও কথা বাদ দে, তোর বইয়ের দেখতে কিরকম? ও আমার বই দেখতে পুরো আমার মতো। কি এরকম চোয়া কালো? ইস তুই যাই বলিস বল ছোঁয়া কালোর কথা কেন? হ্যাঁ কি হয়েছে বল? এ বন্ধু হ্যাঁ। আমার বইয়ের পুরো পুতুলের মতো দেখতে। পুতুল? একদিকে পুতুল দিবি হ্যাঁ। আর একদিকে আমার বইয়ের দিবি। মা গো মা কালী গো ওই পুতুলের মতন মেয়েটা আমার চাই গো, আমার আর ভাল লাগে না। এক সংসার করতে করতে যেন বিরক্ত না না লাগে। নিবি আনো এই, নিবি আনো। হবে 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 তো? হবে এ বন্ধু হবে। আচ্ছা তোর বইয়ের দেখতে কেরম? ইয়ে বাবা ইয়ে কার বউয়ের কথা বলছিস? আচ্ছা বল। আমার বউ হ্যাঁ। লক্ষ্মী ঠাকুর ফেল। প্রতিমা ফেল। একদিকে লক্ষ্মী ঠাকুরের বসাবি, একদিকে আমাদের গিন্নির বসাবি। আচ্ছা। লক্ষ্মী ঠাকুর লজ্জা পেকে পানা পুকুরে টুপ করে ডুব মারবে। ওরে কোন বড় রাত তৈরি করে কিপ্টের মাকে না দিয়ে বাহামনের ভাগে ফেলে দিয়েছে। হবে হবে তো? হবে পাল্টা পাল্টি। হবে ভালো ভালো হবে। কোথায় হবে? শোন এই কি বলি শোন, কি বল? রাস্তাঘাটে পাল্টা পাল্টি করলে শালারা ধরলে খুব মারবে। আশেপাশে কোথাও শ্মশান আছে, কালকে দুই বন্ধুর দেখা হবে শ্মশানে। চিরদিন আঁধারে কেটে গেল এ জীবন, চিরদিন আঁধারে কেটে গেল এ জীবন, কেউ তো প্রদীপ হাতে কাছে আসেনি, দূর থেকে লেগেছে ফোনে বারাতারে, কখনো আমার ঘরে জ্যোৎস্না ঢুকেনি, চিরদিন আঁধারে কেটে গেল এই জীবন, কেউ তো প্রদীপ হাতে কাছে আসেনি, কেউ তো প্রদীপ হাতে কাছে আসেনি, কেউ তো প্রদীপ হাতে কাছে আসেনি। আমাদের মালটার গেট আপ দেখেছো? চোখে দেখতে পায় না, ঠোঁটটা এত মোটো। এই মালের পাল্টা পাল্টি করবো। কানি কি হয়েছে? ও কানি কি হয়েছে? তুমি নিজেকে সবসময় একা ভাবো কেন? নিজেকে একা ভাববো না। কেন? যার গায়ে দুপি চোখ নেই, হ্যাঁ। এ পৃথিবী তার কাছে আর কিচ্ছু নেই। এই যে না না না, না একা ভাবার দরকার নেই। খুব জলদপাটা হয়ে যাচ্ছে চতুর্দিকে, এই দেখতে পাচ্ছি খুব জলদপাটা হয়ে যাচ্ছে। এই যে এক কাজ করো না, তুমি আমার চোখ দিয়ে দেখতে পাও না? তোমার চোখ, হ্যাঁ। তোমার চোখ দিয়ে দেখলে তো আমি মোয়ার মতো সব বড় বড় দেখবো। না না একটা কথা বলবো? কি? চলো না দুজনে একটু বেড়াতে যাই। আবার কেন? তুমি এই কথাটা বলছো? হ্যাঁ। তোমার লজ্জা করলো না? কেন কি হয়েছে কি? হ্যাঁ, কি কি হয়েছে? করেছিলে? কি? পার্কে যাওয়ার নাম করে সানে ঘরে বসে চলে এসেছিলে। না গো ধরা পড়ে গেছি গো। দাদা গো সেদিনে পার্কে যাওয়ার নাম করে আর এর 50 ঘাটে বসে থুয়ে আর আমি পার্কের রেলা মেরে চলে এসেছি। তুই জানতে পারলি কি হবে? এই যে আহ। আমি পার্কে বসে বসে পা দোলাচ্ছি জানো? হ্যাঁ। তোমার কাকিমা বলছে, হ্যাঁ। হ্যাঁ রে বউ, হ্যাঁ। তুই কোথায় বসে পা দোলাচ্ছি? পার্কে। আমি বলি কাকিমা কেন পার্কে? হ্যাঁ। বলে এক ঘুষি মারবো। আমি বলি কাকিমা কেন? বলে এটা পার নয়, এটা সানেগারে পচা পুকুর। এনো তোর গা হাত দিয়ে বলতি সত্যি সত্যি আমি তো চন্দননগরের লাইটিং দেখাতে নিয়ে যাবো। কি সর্বনাশ! এই যে আহ। আমি শুনেছি হ্যাঁ। চন্দননগরের লাইটিং এ বাঘ, ভাল্লুক, হরিণ, সিংহ, জিরাফ, রুট কত রকমের লাইটিং আছে। হ্যাঁ কানি। তা আমি তো অন্ধ, হ্যাঁ। আমি কেমন করে দেখবো? আমার এই চোখ দিয়ে পৃথিবীর সব আলো আমি তোমায় দেখাবো। বলো না পাখি ডাকে দৌড়ে, পাখি ডাকে দৌড়ে। আমার এই চোখ দিয়ে পৃথিবীর সব আলো, আমার এই চোখ দিয়ে পৃথিবীর সব আলো আমি তোমায় দেখাবো। পাখি ডাকে দৌড়ে, বলো না কুসুরে, পাখি ডাকে দৌড়ে।
সেই ফাল্গুন তো এলো, সেই ফাল্গুন তো গেল, সেই ফাল্গুন তো এলো, সেই ফাল্গুন তো গেল। শোনো গো শোনো ও গো প্রিয়া, মিলবো কবে দুজনে? শোনো গো শোনো ও গো প্রিয়া, মিলবো কবে দুজনে? মিলবো যে রিম ঝিম বৃষ্টি ঝরবে, মিলবো যে রিম ঝিম বৃষ্টি ঝরবে, মিলবো যে রিম ঝিম বৃষ্টি ঝরবে। সারা হাম বলার জ্ঞান নি, 3-4টে মরি পালা হয়ে গেল, মানুষ কতক্ষণ পরে যাবে বলতে পারো? এ অদম চলেছে। ঠিক আছে বন্ধু, ঠিক আছে। ভালো করে প্রণাম সেরে নে, এবার মাল নেই, একদম চলে যাবে। এ মাল আজের প্রতিমা বিসর্জন দিয়ে এখান থেকে হটবে। এ বন্ধু, তোর প্রতিমার মুখ বাঁধা কেন রে? এ কি পটোদার বেঁধে দিয়েছে? পটোদার বেঁধে দিয়েছে। খুলে ফেল। আহ, আমি দেখবো, খুলে ফেল, সহ্য হচ্ছে না। এই যে এদিকে এসো তো, হাত ব্যবহার এসো কি জিনিস এসো। এটা? এই হয়েছে, হ্যাঁ। তোমার গেটআপটা খুলে ফেলো তো। তুমি গরুর মতো টেনে আনলে কেন? খোলো 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 খোলো। খুলে দেবো। হ্যাঁ হ্যাঁ, খোলো 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 খোলো। এ তো লক্ষ্মী নাই, কালী ধরে এনেছি তো। এই, না বাবা, এমনি আইনি মনে। এই, কোথা ভাই কাজ? কোথা ভাই কাজ? মেয়ে তো নেবো। কাই কি মদ্য সওয়াল বেকন না ঘুরতেছি? না না, আমি তো সেই কথা একবার বলেছি। এই কোথা ভাই কাজ নিতে? হ্যাঁ হ্যাঁ, মেয়ে তো নেবো। এই তোর বউ কই রে? ওরে সে হেভি জিনিস, এ কই রে? খুব ইচ্ছা হচ্ছে দেখা। হ্যাঁ কই কই কই? ও আরে রাগো। আর সহ্য হচ্ছে না। কই 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 কই? ও বাবা, সে কি জিনিস? কই বলবি তো? ওই তো, ওই ও কিরকম বসে আছে তো। ও হেভি বসা, মাগো কি ভাঁজটা দে। ওর হেভি ভাত। মাগো মা কালী গো, এই জিনিস নিয়ে সারা জীবন সংসার করবো। করবি আমি? বন্ধু রে, খোল 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 খুলবো? খোল খোল খোল। সহ্য হচ্ছে না। হ্যাঁ খোল খোল। আজা খুলতে ও মা মা কালী গো, কি জিনিস বসে আছে দেখ রে, কি পরে বসে আছে দেখ। বাহ মাগো মা, ও বাবা রে। হে গোবিন্দ, হ্যাঁ সারা এসো। হ্যাঁ হ্যাঁ, খোলো 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 খোলো। ও বাবা, আই বেটা ভুবন মোহিনী মাগো, তুমি তারা মা। ভুবন মোহিনী মাগো, তুমি তারা মা। মেয়ের বদলে মদ্য এলো, জানা ছিল না। যা যা সরে যা সরে যা সরে যা। আই আই কাছে, আই কাছে, আই কাছে, যা যা সরে যা সরে যা সরে যা। আই আই কাছে, আই কাছে। এই বেটা, গাবজি দি আমি গাবছি। ও মাই গড, আমি গাবছি না রে, আমি তো চপলা। আয় বেটা, আয় ভয় পাচ্ছিস কেন? তুই কি জানিস? কে? আমার জন্য হ্যাঁ। শাহরুখ খান, শাহরুখ খান, সালমান খান, সালমান খান, অমিতাভ বচ্চন, হ্যাঁ। সবাই পাগল। তোর জন্য, তোর জন্য সবাই পাগল। আরে হ্যাঁ, হ্যাঁ? আয় আয় আকারে আর বউ এ তো পাগস্তলি মেরে গেছে এই মালান্য তুই সন্দেহ করিস ও আইছে দেখ আয় ও রিজেক্ট কর তুই আমার সঙ্গে চল তোর ফানে ঘুরে ভরি না যাবনি। এই যে, আহ, এই রাসমেলাতে কি মাসি এসেছে? হ্যাঁ। ঠিক আছে, তুমি সকালবেলা রেশনে গেছো, হ্যাঁ। চাল গম বিক্রি করেছো, 50 টাকা হয়েছে। মাসিকে 45 টাকা দাও, 5 টাকা তোমার কাছে রেখে দাও। আরে সতীনের পেটে সতীন এত টাকা তুই থো তোর ঘরে 1 লাখ টাকা দিয়ে তোর ভাতা নিয়ে যাবো হ্যাঁ ও মা চপলা। হ্যাঁ আহ, ও ও ও, ও মা গাবজি। আহ, ও মা গো, আর ভুল হয়ে গেছে, আর বউ পল্টালি করবো নি। আর ভুল হয়ে গেছে ওই বন্ধু, তোর জিনিস তোর কাছে থাক, আর আমার জিনিস আমার কাছে থাক। দিলে আমাকে বললো মা থাইবা, তোর বউ তোর কাছে থাক, অন্য আমি নিয়ে আছি সুখে, চলে যাবো অনেক দূরে। বন্ধুরে বল, আর ভুল হয়ে গেছে, ছেড়ে দে না। দিলে আমাকে বললো মা থাইবা, দিলে আমাকে বললো মা থাইবা, তোর বউ তোর কাছে থাক, আমি নিয়ে আছি সুখে, চলে যাবো অনেক দূরে। দিলে আমাকে বললো মা থাইবা, এ বন্ধু, একটা কথা বল, আহ। তোর কানি হ্যাঁ। আজ থেকে উনি আমার নানি। এ জিনিস তোর আমি দেবো না।
পেট্রোল গায়ে দিয়ে আমি এখানে মরবো। এক চড়ে শালা তোর 40টা দাঁত ফেলবো। বাবার ভাই কি হামর রে কেন? হ্যাঁ মানুষ তো 32 তাটা ফের দিল কত রে আমি তো জানি ও চপলা, তুমি ওর হয়ে নাক গলাবে, সেই জন্য তোর আটখানা আমি জয়েন করে নিয়েছি। হাম্বড় শাকার বেড়াই হলো জানো। আর কাটা জায়গায় দিচ্ছ লবণ, কামড়াবো তোর এবার। আয় ছেড়ে দাও বলা নারী ছাড় শালা এমন কামড়া না নেবো না, তুই জীবনে ভুলতে পারবি না। পেট্রোল গায়ে দিয়ে আমি এখানে মরবো। এক চড়ে শালা তোর 40টা দাঁত ফেলবো। হাম্বড় শাকার বেড়াই হলো জানো। কাটা জায়গায় দিচ্ছ লবণ, কামড়াবো তোর এবার। সহজে ছাড়বো না তোর সরু বলে যা। আমাকে পড়লো মাথায় বা, আমাকে পড়লো মাথায় বা, করবো তোর কাছে ছাড়। কানে দিয়ে আছিস সুখে, চলে যাবো অনেক দূরে। আমাকে পড়লো মাথায় বা, আমাকে পড়লো মাথায় বা। চিসা এই বেটা তাড়াতাড়ি চল আমার পায়ে টাইম কম কোথায় টাইম কম? আর পায়ে টাইম কম তুই কি পায়ে ঘড়ি পরে আয় আছিস? হ্যাঁ তাড়াতাড়ি চল আমি তোর সঙ্গে কোনো কথা নেই, আর বন্ধুর সঙ্গে কথা, আর বন্ধুর সঙ্গে কথা। আর কি বলছিস আর শিক্ষা হয়ে গেছে, আমি বউ পাল্টালি করবো নি। এ বন্ধু, আহ তোর জ্ঞান আছে বউ পালবাড়ি করতে আইছি? কোন শালা কার জ্ঞানটা দিচ্ছে দেখো, ও শালা আমি তো একটা মেয়ে ছেলের বিয়ে কন্যার সংসার করছি, তোর মতন একটা হিজড়ের নিয়ে সংসার করতেছি। এই তুই কাকে হিজড়ে বলছিস? তা হিজড়ে কি হিজড়ে বলবো না কি বলবো? ওটা কে জানিস? এ কে রে? শুধু তোর শিক্ষা দেওয়ার জন্য আর ভাইয়ের বউ সাজিয়ে নিয়েছি। এরকম করেছি? এটা তোর ভাই? বাবা বাবা ভালো শালা কায়দা হাম বলো, শিখেছে। দেখ এটা কে, দেখ এটা কে, দেখ সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা হইছো তুমি বৌবাজিলা বসন্তকালে তুমি বন্ধু কালা পাখি আমি জানো কি বসন্তকালে আমায় চিনতে পারোনি বসন্তকালে আমায় চিনতে পারোনি বসন্তকালে আমায় তোরা দুজনে গোটাপ করে লেগেছি নে এবার পাল্টাপাল্টি কর না। সম্পূর্ণ ষড়যন্ত্র আহ, চক্রান্ত করেছি আমার শিক্ষা দেওয়ার জন্য আর বিয়ে করবি না। একটা কানি বউ নে হাবড়াচ্ছে আবার বিয়ে করবি এই দেখ ওটা তো অপারেশন করলে ভালো হয়ে যাবে ওরে দাদা সংসার সুখে রমণীর গুণে সেই রমণী কি নীতি বাজারে কিনে বেচে ছি 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 তোদের মতো ছেলেদের না মানুষ ভাবতেও ঘৃণা করে দেখ বন্ধু একটা কথা বলি শোন, যেসব ছেলেরা অবুঝ হয় না সংসার হয় দুঃখের অনামিকা, ওরে পাগল মেয়েরা হয় লক্ষ্মী আর ছেলেরা হয় নারায়ণ। যেমন নারায়ণ লক্ষ্মী ছেলে থাকতে পারে না, লক্ষ্মী নারায়ণ তেমন ছেলে থাকতে পারে না। শালা আমি কিপটে হতে পারি, তোর মতো অপদার্থ নয়, তবে হাম্বল হওয়া ভালো, অতি হাম্বল ভালো নয়। যদি হাম্বল আমি ছাড়িস তাহলে আমার সঙ্গে বন্ধুত্ব রাখবি, আর নইলে আমার বাড়ি ধারে গেলে চামড়া জ্বলে দেবো রে। হ্যাঁ ভাই চল বাড়ি চল। তোর এত জ্ঞান পচা কেন রে তোর যত বড় হচ্ছে তোর জ্ঞান পচে যাচ্ছে তোরা কোথাকার পুরু ডেংরা। সদ্য দর্শক মন্ডলী, যদি পারো একটা চেরা কান নিয়ে এসে আমার ঘা কত মারো। সত্যি আমি এমন একটা ভুল করেছি, এরকম ভুল কোনো মানুষ করে না, একমাত্র জানোয়ার করে। আর যদিও মানুষ করে শুধুমাত্র কিসের জন্য করে জানো? শুধুমাত্র এই আবেগ। এই আবেগ এমন একটা জিনিস দেখো, সোনার সংসারকে শ্মশান তৈরি করে দেয়। এই আবেগ বয়সে আমি আমার স্ত্রীকে পরপুরুষের হাতে তুলে দিচ্ছি। এই যে দেখো না, ক্ষমা চাওয়ার মতন মুখ আমার কাছে নেই গো, আমার যে ভুল হয়ে গেছে গো, তুমি আমাকে ক্ষমা করে দাও। তুমি কোনো ভুল করোনি, সব ভুল আমি করেছি তোমাকে ভালোবেসে। একটা কথা কি জানো, পাতা ঝরে যাওয়ার আগে পাতা রং বদলে যায়, আর মানুষ পরিবর্তন হওয়ার আগে মানুষের কথা বলার ধরন বদলে যায়। তোমাকে তো আমি ভালোবাসি, তুমি আমাকে এই উপহার দেবে আমি কোনোদিনও ভাবতে পারিনি। বেশ, তুমি আমার হাতে হাত থেকে প্রতিজ্ঞা করো, এরম ভুল তুমি আর কোনোদিনে করবে না। বেশ, তোমার হাতে হাত দিয়ে প্রতিজ্ঞা করলাম, এমন ভুল আমি আর কখনোই করব না। চাঁদি যদি ডুবে যায় যাক না, মেঘে ঢাকা তারা পড়ে থাকে না, তুমি যতদিন আছো পাশে করি না আলোর ভাবনা। কিছু
সাধনা। রাতে যদি ডুবে যায় যাত্রা, বিকে টাকা তারা পুরি থাকে না। তুমি যতদিন আছো পাশে মোর, করি না লোর ভাবনা। শোনো বলি কানে কানে, কিছু কথা কানে কানে, শোনো বলি কানে কানে, কিছু কথা কানে কানে। তুমি যে আমার কামনা, কত জীবন মরণ সাধনা। তুমি যে আমার কামনা, কত জীবন মরণ সাধনা। তুমি যে আমার কামনা, কত জীবন মরণ সাধনা। হ্যালো, আমি কথা দিয়েছিলাম যে কার্যক্রমের শেষে আমাদের শিল্পীরা গান করবে। আপনারা বসুন, আমাদের শিল্পীরা এখানে গাজন গান শেষ কিন্তু সমাপ্ত, এরপরে গান হবে। আপনারা বসুন।